বেদার অর্থ এটা আমরা বলতে পারি, আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিই তো ট্রান্সফরমারও কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় এই বেদারের মাধ্যমে। এবং ট্রান্সফরমার যখন অতিরিক্ত গরম হয়ে যায় সেই সময় এই অয়েলটি কনজারভেটর ট্যাঙ্কে চলে আসে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে যদি ইন্টারভিউ বোর্ডে এবং ভাইবা কোশ্চেনে যদি প্রশ্ন করা হয় ট্রান্সফরমারের দক্ষতা বলতে কি বুঝো, প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারের ইনপুট ও আউটপুটে পাওয়ারের অনুপাতকে ট্রান্সফরমারের দক্ষতা বলা হয়। যেমন ট্রান্সফরমারে কোনো ঘোরণ অংশ না থাকার কারণে অন্যান্য সকল ইলেকট্রিক্যাল মেশিনের চেয়ে ট্রান্সফরমারের দক্ষতা অনেক বেশি, প্রায় 95% থেকে 99% পর্যন্ত ট্রান্সফরমারের দক্ষতা বলা হয়। প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারে কোর লস এবং কপার লস যদি না থাকতো তাহলে ট্রান্সফরমারকে সর্বোচ্চ দক্ষতাপূর্ণ বলা যেত। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারে আমরা জানি কোর এবং কপার লস হয়, যার জন্য ট্রান্সফরমারকে কিন্তু আমরা 100% দক্ষতাপূর্ণ মেশিন বলা যাচ্ছে না, সেখানে 95% থেকে 99% পর্যন্ত ট্রান্সফরমারকে দক্ষতাপূর্ণ মেশিন বলা যাচ্ছে। সেটাও বলা যাচ্ছে হচ্ছে ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুটের পাওয়ারের অনুপাতকে ট্রান্সফরমারের দক্ষতা বলা হয়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোন ডিভাইসকে আদর্শ ডিভাইস বলা হয়, তো প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারকে কিন্তু আদর্শ ডিভাইস বলা হয়। প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স কত হওয়া উচিত, এখন এই ব্যাপারে যদি আমাদের জানতে চায় তো প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স 200 মেগা ওহম হওয়া উচিত। কোন ট্রান্সফরমারে একটি কয়েল থাকে, তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি যে অটো ট্রান্সফরমারে একটি মাত্র কয়েল থাকে। 11 কেভি ট্রান্সফরমারে ইনপুট ও আউটপুটে কি কানেকশন করা হয়, তো প্রিয় দর্শকবৃন্দ, 11 কেভি ট্রান্সফরমারে আমরা এইচটি সাইডে আমরা ডেল্টা কানেকশন করি এবং সেকেন্ডারি সাইডে আমরা স্টার কানেকশন করি। প্রিয় দর্শকবৃন্দ, এখন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে 3 ফেজ ট্রান্সফরমারকে কতভাবে সংযোগ করা যায়, প্রিয় দর্শকবৃন্দ, 3 ফেজ ট্রান্সফরমারকে স্টার টু ডেল্টা কানেকশন করা যায়, আবার ডেল্টা টু স্টার কানেকশন করা যায়, আবার স্টার স্টার কানেকশনও করা যায়, আবার ডেল্টা টু ডেল্টা কানেকশনও করা যায়। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা জানবো যে আসলে ট্রান্সফরমারের ভিতর যে তেল ব্যবহার করা হয় তার নাম কি। তো প্রিয় দর্শকবৃন্দ, ভাইবা বোর্ডে কিন্তু এরকমভাবে কম বেশি প্রশ্ন করা হয় যে ট্রান্সফরমারের ভিতরে যে অয়েল ব্যবহার করা হয় তার নাম কি। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি যে ট্রান্সফরমারের ভিতর যে তেল ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পাইরানল অয়েল। ট্রান্সফরমারের যে তেলটি ব্যবহার করা হয় সেটা কিভাবে তৈরি করা হয়, তো প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারের ভিতর যে তেল আছে সেই তেলটা কিন্তু খনিজ থেকে উত্তোলন করা হয় এবং এই তেলকে ট্রিটমেন্ট করে ট্রান্সফরমারের তেল তৈরি করা হয়। ট্রান্সফরমারের কোর গঠন হিসাবে কত প্রকার, ট্রান্সফরমারের কোর গঠন হিসেবে 3 প্রকার, যেমন কোর টাইপ, সেল টাইপ, স্পাইরাল কোর টাইপ। ট্রান্সফরমার কোন ধরনের ডিভাইস, প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমার একটি ইলেকট্রিক স্ট্যাটিক ডিভাইস। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের যদি প্রশ্ন করা হয় ট্রান্সফরমারের কোর লিমিটেড করা হয় কেন, উত্তর এডি কারেন্ট লস কমানোর জন্য ট্রান্সফরমার কোরে লিমিটেড করা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় ট্রান্সফরমার অয়েলের কাজ কি, তো প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমারের অয়েলের বিশেষ করে 2টা কাজ। একটা হচ্ছে ট্রান্সফরমারকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ট্রান্সফরমারের তেল এই ট্রান্সফরমারের ইনসুলেশনের কাজ করে, কারণ আমরা জানি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল ম্যাগনেটিক কোর হিট হওয়ার কারণে। প্রিয় দর্শক, এখানে আমরা যে রেডিয়েটর দেখতে পাচ্ছি, এই তেলটা যখন অত্যাধিক হিট হয় তখন এই তেলটার আয়তন পাতলা হয়ে যায়, যা পাতলা হওয়ার কারণে এই তেলটা যে রেডিয়েটর দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে কিন্তু এই তেলটা আসলে সার্কুলেশন হয়, আর এই সার্কুলেশনের মাধ্যমে কিন্তু এই ট্রান্সফরমারের ভিতরে এই তেলটা সার্কুলেশন হওয়ার কারণে তেলটা ঠান্ডা হতে থাকে। আর যখন তেলটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তখন এই তেলটা ভারী হয়ে যায়, আর ভারী হওয়ার কারণে এটা ট্রান্সফরমারের ভিতর কিন্তু আবার ব্যাকে আবার ট্রান্সফরমারের ভিতরে চলে যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উপরে যে কন্ট্যাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ট্রান্সফরমারের ভিতর আছে অয়েল, সেই অয়েলটা অতিরিক্ত হিটের কারণে সেটা কনজারভেটরের ভিতরেও উঠে যায় এবং কিছু তেল উপরে চলে এসে এই সার্কুলেশন হয় এর ভিতর দিয়ে। তো সার্কুলেশন হওয়ার এটা যেহেতু বাহিরের পরিবেশে আছে এবং এর ভিতর দিয়ে বাতাস চলাচল করতেছে, যার জন্য এই গরম তেলটা কিন্তু এর ভিতরে যাওয়ার কারণে ঠান্ডা হতে থাকে, আর এই ঠান্ডা হলে এই তেলের আয়তনটা কিন্তু ভারী হয়ে যায়, যার কারণে তেলটা নিচে নামতে থাকে। এটা আবার ব্যাকে ট্রান্সফরমারের ভিতর কিন্তু এই তেল চলে যায় এবং গরম হিটেরগুলো আবার এর ভিতর চলে আসে। তো প্রিয় দর্শকবৃন্দ, এইভাবেই কিন্তু ট্রান্সফরমারের ঠান্ডা রাখতে সাহায্য করতেছে এই ট্রান্সফরমারের তেলটি। আর এবং দ্বিতীয়ত প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি পানি বা ধাতব জিনিসের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট চলাচল করে, কিন্তু এই ট্রান্সফরমারের তেলটা এটা খনি থেকে উত্তোলন করা হয়, উত্তোলন করেই কিন্তু ব্যবহার উপযোগী হয়ে ওঠে না, সেই সময় এই তেলকে একটা বিশেষ ট্রিটমেন্ট করা হয়। বিশেষ ট্রিটমেন্টের মাধ্যমে এই ট্রান্সফরমারের এই তেলটাকে আর কি ট্রান্সফরমার জন্য উপযোগী করে তোলা হয়, তারপরে আমরা ট্রান্সফরমারে এই তেলটা ব্যবহার করি।
প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমার অয়েলের বাণিজ্যিক নাম কি আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তো প্রিয় দর্শকবৃন্দ, ট্রান্সফরমার অয়েলের বাণিজ্যিক নাম হলো পাইরানল এবং সিলিকন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা নেক্সট স্টেপ বুক লস রিলে নিয়ে আমরা বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে। তো এই বুক লস রিলেটা আসলে ট্রান্সফরমারের ভিতর যে এক ধরনের গ্যাসের তৈরি হয়, যে গ্যাসের কারণে আসলে কোনো দুর্ঘটনা ঘটার আগেই যে এইখানে আপনার এই বুক লস রিলের মাধ্যমে আমাদের ভিসিবিতে একটি সিগন্যাল পাঠায় এবং সিগন্যাল পাওয়ার মাত্রই ভিসিবিটি কিন্তু টিপ করে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো বেদার, অর্থাৎ বেদার অর্থ এটা আমরা বলতে পারি আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিই, তো ট্রান্সফরমারও কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় এই বেদারের মাধ্যমে। এবং ট্রান্সফরমার যখন অতিরিক্ত গরম হয়ে যায় সেই সময় এই অয়েলটি কনজারভেটর ট্যাঙ্কে চলে আসে, আর এটা আসেও কিন্তু আপনার এই বুক লস রিলে হয়ে। তো আসলে এই বুক লস রিলে যেমন ট্রান্সফরমারের একটি সেফটি ব্যবস্থা, ঠিক এই বুক লস রিলে কিন্তু আবার বা যদি কখনো ট্রান্সফরমারের তেলের গুণগত মান বা ইনসুলেশন এটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমরা জানতে পারবো। তো প্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে ট্রান্সফরমার একটি সেফটি ব্যবস্থা। তো এটার সাথে কিন্তু ভিসিবির সাথে একটা সম্পর্ক আছে। এখানে কোনো ট্রান্সফরমারের ভিতর কোনো গ্যাসের তৈরি বা কোনো সমস্যা হলে, ত্রুটি হলে সেটা কিন্তু বুক লস রিলে ভিসিবিকে সিগন্যাল পাঠায় এবং ভিসিবি কিন্তু সেই সময় বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সফরমারকে কিন্তু শাটডাউন করে দেবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে ট্রান্সফরমার সম্পর্কে ভিডিও আপলোড করে যাচ্ছি। তো প্রিয় দর্শকবৃন্দ, সামনে আমরা আরও ইনশাল্লাহ বিস্তারিত নিয়ে হয়তো আলোচনা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে গেল আজকে, যে ট্রান্সফরমারে আমরা যে 3 ফেজ এবং নিউট্রাল দেখতে পাচ্ছেন, এই নিউট্রালকে যে আমরা গ্রাউন্ডিং করি, এই গ্রাউন্ডিং করার কি কি সুবিধা আছে, তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই উত্তর দেবেন। আর যদি আপনারা জানতে চান যে ট্রান্সফরমার কেন গ্রাউন্ডিং করা হচ্ছে আর এর উপকারিতা কি, এর কিন্তু অনেক কয়টা উপকারিতা আছে এবং অনেকগুলো কারণে কিন্তু এটা গ্রাউন্ডিং করা হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, সেই নিয়ে আমরা সামনে বিস্তারিত ভিডিও দিব। তো আমার কথা মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।